বন্ধুরা, আমি রাজদীপ। আজকে যে ঘটনাটা বলবো সেটা আমাদের গ্রামের এক পুরনো স্কুলকে ঘিরে। এই স্কুলটার নাম ছিল শিবপুর প্রাথমিক বিদ্যালয়। আজ থেকে প্রায় ১২ বছর আগে হঠাৎ করেই স্কুলটা বন্ধ হয়ে যায়। সরকারি কাগজে লেখা ছিল ভবন ঝুঁকিপূর্ণ, কিন্তু গ্রামের লোকেরা অন্য কথা বলতো। স্কুলটার পিছনে একটা বিশাল তেঁতুল গাছ ছিল। লোকজন বলতো ওই গাছের নিচে নাকি আগে শ্মশান ছিল। আমি আর আমার দুই বন্ধু ঠিক করলাম একদিন বিকেলে স্কুলটার ভেতরে ঢুকব আর ভিডিও বানাবো। তখন আমার ইউটিউব চ্যানেল নতুন। গেটটা অর্ধেক ভাঙা, ঠেলে ঢুকতেই একটা গন্ধ, পুরনো ধুলো আর স্যাঁতস্যাঁতে দেয়ালের। কয়েকটা বাদুর জানালা দিয়ে উড়ে গেল আমাদের দেখে। তারপর আমরা একে একে ক্লাসরুমগুলো দেখতে লাগলাম। সব বেঞ্চ ভাঙা, ব্ল্যাকবোর্ডে পুরনো দাগ। হঠাৎ আমরা ক্লাস 4-এর ঘরে ঢুকতেই দেখি একটা বেঞ্চ একদম পরিষ্কার। মনে হচ্ছিল যেন কেউ সেদিনই মুছে রেখেছে। আমার বন্ধু রাহুল মজা করে বলল, এইখানে ভূত পড়ে। আমরা হেসে উড়িয়ে দিলাম। ঠিক তখনই ব্ল্যাকবোর্ডে খট 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 শব্দ। আমরা ঘুরে দেখি চকের দাগ নিজে নিজে উঠছে। ধীরে ধীরে বোর্ডে লেখা হলো, আজও কি হাজিরা নেবে স্যার? আমাদের হাসি 1 সেকেন্ডে বন্ধ। আমরা তিনজন বোর্ডের দিকে তাকিয়ে আছি। হঠাৎ পেছন থেকে একটা ছোট্ট ছেলের কণ্ঠ, স্যার, আমি কি আজও লেট? ঘুরে দেখি দরজার কাছে একটা ছোট্ট ছেলের ছায়া দাঁড়িয়ে, স্কুল ড্রেস পরা, মাথা নিচু। আমি কাঁপা গলায় বললাম, কে তুই? সে ধীরে ধীরে মুখ তুলল, চোখ দুটো ফ্যাকাশে সাদা, মুখে অদ্ভুত ফাঁকা হাসি। হঠাৎ পুরো ক্লাসরুমে বাচ্চাদের পড়ার আওয়াজ শুরু হলো, কিন্তু রুমে আমরা ছাড়া কেউ নেই। বেঞ্চগুলো কাঁপতে শুরু করলো, জানালাগুলো ধপাধপ বন্ধ হয়ে গেল। আমার ফোনের ক্যামেরা নিজে নিজে অন হয়ে গেল। স্ক্রিনে দেখি আমরা 3 জন না, 4 জন দাঁড়িয়ে। আমাদের পেছনে ওই ছেলেটার গায়ের চামড়াগুলো পুড়ে গেছে। হঠাৎ সে আমার কানের কাছে ফিসফিস করে বলল, স্যার আজও হাজিরা নেননি। তারপর সব অন্ধকার। পরের দিন সকালে গ্রামের এক লোক আমাদের স্কুলের বারান্দায় অজ্ঞান অবস্থায় পায়। রাহুলের হাতে তখনও একটা চক ধরা ছিল, আর ব্ল্যাকবোর্ডে বড় করে লেখা, আজও ক্লাস হবে। গ্রামের বয়স্করা বলেছিল 12 বছর আগে এই স্কুলে আগুন লেগেছিল। একজন ছোট ছাত্র ভেতরে আটকে মারা যায়। সেদিন নাকি তার হাজিরা নেওয়া হয়নি। কিন্তু বন্ধুরা, আজও মাঝে মাঝে সন্ধ্যার পর ওই স্কুলের পাশ দিয়ে গেলে ভেতর থেকে পড়ার আওয়াজ আসে। আর যদি কেউ খুব মন দিয়ে শোনে, একটা কণ্ঠ এখনও বলে, স্যার, আমি কি আজও লেট? ধন্যবাদ বন্ধুরা। আমি রাজদীপ। এআই ভয়েসের মাধ্যমে তোমাদেরকে এই গল্পটা শোনালাম। ভালো লাগলে লাইক করে দিও, আর তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো কাহিনী বলতে পারো কমেন্টে। আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবে না, এমন ইন্টারেস্টিং গল্প শোনার জন্য।